আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রুটি বানিয়ে নিতেছি আর ভেজে নিতেছি এক এক করে। সেটাই আর কি শুরুতেই রুটির থেকেই শুরু করলাম, যেহেতু সকালবেলার থেকেই ব্লগটা স্টার্ট করলাম সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন একটা রুটি আমি ভেজে নিছি, আর এটা আমার সেকেন্ড রুটি ভেজে নিতেছি। যাই হোক, রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এখন দেখেন সুন্দর করে ফুলে উঠলো। এখন এটাও নামিয়ে দিলাম। আর এই যে আরও একটা যা বানিয়ে রাখছি, এখন এটা দিয়ে দিব। আর তার আগে আমি তাওয়াটা ভালো করে একটু মুছে নিলাম, যাতে লেগে না ধরে সেই জন্য। আর এই যে এখন এই রুটিটাও দিয়ে দিলাম। আর এই রুটিটা দেওয়ার পর আরও একটা রুটি এখন বানিয়ে নেব। এইভাবে আমি রুটি বানাই সব সময়। এই যে আর একটা বল নিয়ে নিলাম, আর ওই তাওয়ার মধ্যেকার রুটিটা একবার উল্টে দেওয়ার পরে গ্যাসের আঁচটা তো কমিয়ে রেখে দেব। ততক্ষণ পর্যন্ত রুটিটাও হইতে থাকবে। আর এখানে যে আটার বলটা আছে ততক্ষণে এই রুটিটাও বানিয়ে নেব। আর এই যে দুইটা ভাজা হয়ে গেছে, আর এটা এখন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাও ভালো করে ভেজে নিলাম। আর এখন সম্পূর্ণ রুটি ভেজে নিছি। তারপরে সোহালের আব্বা খেয়ে দিয়ে কিন্তু দোকানেও চলে গেছে। তারপরে যে জায়গায় দেখতে পেলেন আলু ভাজি আর রাত্রের কিছু ভাত ছিল। আমার ছেলে সোহাইল বলল, আম্মু ভাতগুলা ভাজা করেন, যেহেতু ও ভাত ভাজা একটু পছন্দ করে, কিন্তু এখন বলতেছে আম্মু খাবো না। যাই হোক, না খেলেও অসুবিধা নাই, সেই জন্য ভাত ভাজাটা রেখে দিলাম সাইডে। আর এই জায়গায় আলু ভাজিটা সোহেলের টিফিনে তুলে নিলাম। টিফিনটাও রেডি করে নিতেছি, যেহেতু স্কুলে যাওয়ারও সময় হয়ে গেছে সেই জন্য। আর আলু ভাজিটা এখন টিফিনে তুলে নিছি। তারপরে যে সোহেলের জন্য আর টিফিন যে দিয়ে দিব সেই দুইটা রুটি ঘি দিয়ে ভেজে নিতেছি। ছোটো ছেলের রুটিটা রেখে দিছি, যেহেতু এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই সেই জন্য। আর এই জায়গায় দেখেন ঘি দিয়ে দুইটা রুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরও আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, সুন্দর করে ভেজে নিতেছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম, এখন যেহেতু রুটি ভাজা হয়ে গেছে সেই জন্য এখন গ্যাসটা অল্প বাড়িয়ে দিছি। তারপরে যে প্রথম রুটিটা ভাজ করে নিতেছি সোহেলকে টিফিন দেওয়ার জন্য। আর আরও একটা যে রুটি থাকবে সেটা এখন আমার ছেলে খেয়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছেন টিফিনে রুটি দিয়ে দিব। জানি না কতটুক খাবে, বেশিরভাগ দিন আধা টুকি নিয়ে আসে। যাই হোক, যতটুকুই খায় ততটুকুই খুশি। আর এই যে এখন টিফিনটাও রেডি করে নিলাম। আর একটা রুটি যে আছে তাওয়ার মধ্যে, ওটা এখন আমার ছেলেকে খেতে দেব। ও ডাইনিংয়ের পাশেই বসে আছে, দেখতেই পারবেন, এই যে বসে আছে। আর এখন আমি টিফিনটা ব্যাগে ঢুকাইয়া নেব। তারপরে ঘরে আসলাম, টিফিনটা ব্যাগে দিয়ে দিছি। এখন বের করে নিতেছি ইউনিফর্ম। যেহেতু আমার ছেলের স্কুলে 3টা ইউনিফর্ম, আসলে ওর মনে থাকে না সানডে মনডে কোন দিন কোনটা। আজকে ছিল শুক্রবার, সেই জন্য এই যে গেঞ্জি আর ট্যাকস্যুট পরে রেডি হয়ে বের হয়ে গেল। আর এখন তারপরে ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনও কিছু খাওয়ানো হয়নি। দুইটা রুমই আমি সুন্দর করে গোছগাছ করে নিছি, আপনারা তো দেখতেই পারছেন। আর ওই রুমও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা রুমও আমি ঠিকঠাক করে নিছি। এই রুমও এলোমেলো ছিল রাত্রে আর কি। এই রুমে কিছুক্ষণ সময় কাটানো হয়েছে আমরা সবাই মিলে। এই রুমটাও গোছগাছ করে নিছি। এই রুমে দেখতে পারবেন আমার পিছনে পিছনে আমার ছেলেও আছে। তারপরেও শ্যুটটা করে নিতেছি, কারণ ছেলেকে ব্রাশ করাইতে আর খাওয়াইতে অনেক টাইম লেগে যায়। সেই জন্য ভাবলাম যে ঘর যেহেতু গোছগাছ করে নিছি, তাহলে শ্যুটটাও করে নেই, সেই জন্য শ্যুটটাও করে নিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু এই যে পর্দার পিছনে আছে। আর এই যে আমার ওয়ার্ড্রোবটার ভিতরে কি আছে কোনোদিনও তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে ভাবছি যে দুইটা ডুয়ার আপনাদের সাথে শেয়ার করি। এই যে সেকেন্ড ডুয়ার দেখতে পাচ্ছেন, এখানে শুধু আমার কাপড় রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্রথম ডুয়ার, এটার মধ্যে আছে সোহাইল, সাইফ এবং সোহেলের আব্বার কাপড়। যাই হোক, দেখাই দিলাম। আর নিচের দুটো আমাদের কাপড় নাই, অন্য প্রয়োজনীয় বস্তু আছে। তারপরে এটা আসলাম অনেকক্ষণ পর বন্ধুরা। আমার ছেলের মুখ দেখেই হয়তো বুঝে গেছেন যে আমার ছেলের অনেক রাগ হয়েছে, তাই রাগ ভাঙানোর জন্য কিছু কথা বলতেছি, তখন হেসে দিল, রাগটাও ভেঙে গেল। ছেলের হাতে দেখতে পাচ্ছেন দুইটা বক্স, আর এই যে ভিতরে আছে একটা করে মিষ্টি আর একটা করে সিঙ্গারা। আমাদের আলমগঞ্জ বাজারে যদি কোনো নতুন দোকান ওপেনিং করে, তাহলে এই যে দোয়া হয়, সেই দোয়াতেই দিয়েছে একটা নতুন দোকান ওপেনিং করলো। সোহেলের আব্বা গিয়েছিল, আর এই যে সাইফ গিয়েছিল।
দুজনেকে দুইটা বক্স দিয়েছে। সোহেলের আব্বা যেহেতু মিষ্টি সিঙ্গারা এগুলো খায় না বেশিরভাগ সময়, গ্যাস হয় সেই জন্য। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি আর আমার ছেলে দুইজন মিলে খেয়ে নেব। ছেলে বলতেছে যে আমি সস দিয়ে খেয়ে নেব, সেই জন্য রান্নাঘরে গেল সস আনতে। আর এই যে আমি আমার সিঙ্গারাটা একটু খেয়ে নিলাম। আর এই যে সাইফ নিয়ে আসলো সস। আমি রান্নাঘরে যাওয়ার আলসিতে ছেলেকে দিয়ে দেব সস। এই যে মিষ্টির বক্সের উপরকার পাটটা ছিঁড়ে নিয়ে সেটার মধ্যে দিয়ে দেব। আর এই যে এখন বলতেছি যে এখানে দিব না এইটার মধ্যে দিব। তো এই যে সব কিছু জিজ্ঞাসা করেই করতে হয়, কারণ অনেকটা রাগী আর কি আমার এই যে ছোটো ছেলেটা, সেই জন্য একলাই ঢালবে বলছিল। এখন ঢেলে নেওয়ার পর বলছে আর একটু দাও, সেই জন্য এই যে আর একটু সস দিয়ে দিতেছি। এখন আমি আর আমার ছেলে দুজন মিলে খেয়ে নেব। তারপরে আমি এখনও রান্না বাড়া করা হয় নাই, সেটাও করে নেব। আর এই যে যেহেতু গরম সিঙ্গারা বলতেছি যাবো আমি ভেঙে দেই, বলতেছে না আমি নিজেই ভেঙে খাবো। যাই হোক গরমের জন্য ভাঙতেও পারতেছে না, তাই আমি একটু শ্যুট করে নিলাম। আর এই যে একটু একটু করে ভেঙে এখন খেয়ে নেবে। আর আমি এখন ঝটপট করে খেয়ে নেব, তারপরে যাব রান্না করতে। দেখতে পাচ্ছেন এই যে গরম হইতে দিছি পানি গ্যাসের চুলায়। আর এই জায়গায় কি কি রান্না করব সব কিছু করে নিছি। এখানে ছোট ছোট দুইটা টমেটো কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে এগুলো কুমড়া বা কুমুর বলি আমরা। আর এখানে চাল আর ডাল ভিজিয়ে রাখছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাগুলো করে নিই। টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে তাওয়া দিয়ে দিছি গ্যাসের চুলায়, আর তাওয়াও গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হতে হতে এরই মধ্যে আমি মাছটাও নুন মরিচ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিতেছি তাওয়া। আমার ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা, আশা করি। দেখতে পাচ্ছেন পানি একদম গরম হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর পানির হাঁড়িটা এখন ঢেকে রেখে দিব। আর এই ছোটো চুলায় দিয়ে দিব এই যে তাওয়াটা। মাছটা লাহে লাহে ভেজে নিব, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখছি। আর এই বড় চুলায় বসিয়ে দিলাম কড়াই। আর এখন মাছটা যে রান্না করব কুমড় আর এই যে টমেটো দিয়ে রান্নাটা করে নিই। মরিচ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, সাথে লবণ, টমেটোর সাথে কুমড়োগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এইদিকে মাছ মাত্র 3 পিসই ছিল, সেই মাছটাও ভেজে নিতেছি। আর এইদিকে ডালের বড়া বানাবো, সেটাও রেডি করে নিছি।
আর এই যে কষানো হয়ে গেছে, ঢাকনা উঠে নিচ্ছে। এখন দিয়ে দেবো ঝোল। তরকারিতে দিয়ে দিলাম ঝোল। আর এইদিকে ডালগুলা পেস্ট করে নিছি। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ অনেকগুলো কেটে রাখছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সব দিয়ে দিব। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এখানে যে মাছগুলো ভেজে নিছি, এখন এক এক করে দিয়ে দিতেছি। মাত্র 3 পিস মাছ ছিল। আর ছোট্ট একটা কুমড়োর আদা ছিল, সেটাই যে মোটা মোটা করে ফালকি করে কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে আর 3 পিস মাছ দিয়ে রান্না করলাম। আর এই যে এখানে ডাল আর চালের পেস্টটা, সেটার মধ্যে নুন মরিচ সব কিছু ভালো করে দিয়ে নেব। তারপরে এক এক করে বড়াগুলা এই যে তাওয়ার মধ্যে ভেজে নেব। তরকারি হয়ে গেছে, বড়াটা গ্যাসের চুলায় আছে। আর এই যে এখানে সকালবেলার আলু ভাজি আছে, এখানে আছে ভাত। ভাত হয়ে গেছে। ভাত খাওয়ার আগে আরও একটা রান্না করব মানে শুধু গরম করব, দেখতেই পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভুড়ি। এটা আমার আম্মু সব কিছু রেডি করে পাঠিয়ে দিছে, খাওয়ার আগে শুধু গরম করে নিতেছি। রান্নাবাড়া করার পর আমরা সবাই খেয়ে নিছি। এখন আসলাম আমার এই যে নতুন ছাপড়া ঘরে। আর এই ঘরের সব কিছু কাজ তো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। আজকে আমার এই ঘরে ওয়ারিং করতে আসবে। এটা আসবে মোটামুটি ধরতে গেলে বিকেলবেলায়। দাদাদেরকে ঘর কালার করার আগে থেকে বলি ঘরটা একটু ওয়ারিং করে দেন, কিন্তু সময়ের অভাবে দাদা করে দিতে পারে নাই। দাদার কাজ অনেক ভালো আর অনেক বড় বড় কাজ করে, অনেক ব্যস্ত থাকে। আজকে বারে কল করছিলাম, ভাইয়া আসেন একটু কাজটা করে দেন। বলেছিল ঠিক আছে ভাবি, আজকে বিকেলবেলা যাই কাজ করে দেবো। আর এই যে দেখেন এসেও গেছে। আর একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করি কোন জায়গায় কিভাবে বোর্ড টোট লাগানো হবে সবটুকু। ভাইয়া কিছুক্ষণ কাজ করে দোকানে গেল। আমাদের আলমগঞ্জ বাজারেই ভাইয়াদের দোকান। কিবা লাগবে সেই জন্যই এই লাইট ফ্যান সব কিছু ইলেকট্রিসিটির বস্তুরই দোকান। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে এখন। এটা হয়েছে রেইনবো লাইট। এটা আমার ছেলের বায়না, অনেক দিন ধরেই বলে যে আমাদের ঘরে এরকম লাইট লাগাবেন। ওর আব্বুকে বলে, যেহেতু একটু বাজেট বেশি ছিল লাইটগুলার, সেই জন্য লাগাইতেও চাইছিল না। যাই হোক লাগানো হয়ে গেছে। আর এখন ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড লাগিয়ে নিতেছে। এটা হয়েছে বাহিরে একটা লাইট দেওয়া হয়েছে। এমনি তো বাহিরের লাইট একটা আছে, কিন্তু এই ঘরের কর্নারে একটা লাইট দেওয়া হলো যাতে আমাদের গেটের বাইরে পুরোটাই আলো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইট দেওয়া হয়েছে।
আর এই লাইটটারই বোর্ড লাগানো হয়েছে। এখানে এই যে সুইচ, একটা মাত্র সুইচ দিয়ে বোর্ডটা লাগানো হয়েছে। এখন ঘরের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাইয়া চলে গেছে, আর কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। এই যে ঘরটা একদম অন্ধকার লাগছে দেখতে পাচ্ছেন। আর এই যে দরজার সাথেই লাগিয়ে দিছি বোর্ড। আর এই যে সিলিংয়ে লাগানো হয়েছে 2টা লাইট। আর এই যে এখন আপনাদের সাথে জ্বলেও দেখাই দিতেছি। লাইটগুলো জ্বালানোর পর দেখেন 3বার করে সুইচ টিপলে 3 ধরনের লাইট জ্বলবে, দেখতে পাচ্ছেন। সেই জন্যই রেইনবো লাইট বলে এগুলাকে। যাই হোক, আমার ছেলের ইচ্ছে ছিল, সেই হিসেবে 2টা লাইট লাগানো হলো। এই লাইটগুলোর দাম ছিল 700 টাকা করে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে অত একটা বোঝা যায় না, লাইটগুলা জ্বালানোর পর কিন্তু অনেক সুন্দর দেখতে। যাই হোক, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম এলোমেলো হয়ে গেছে, সেই জন্য আমি ঘরটা এখন গোছগাছ করে নিব, যেহেতু ঘরটা একদম দেখতে খারাপ লাগছে। আর এই যে প্রথমে সরিয়ে নিলাম বেঞ্চ, আর তারপরে সরিয়ে নিলাম ব্যাগের ভিতরে কিছু প্রয়োজনীয় বস্তু আছে সেটাও রেখে দিলাম। আর এই যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ফেলে দেবো। সাথে এই যে চেয়ারের উপরেই ভাইয়ার ব্যাগটা থিয়ে গেছে, কালকে এখান থেকে কোন বা জায়গায় কাজ করতে যাবে সেই জন্য। যাই হোক, ওই যে ঘরটা এখন আমি গুছিয়ে নিই, কীভাবে কাজগুলো করে নিই দেখে নেন। গুছাবো তার আগে যে বেঞ্চের মধ্যে অনেক কিছু আছে সেগুলো গুছিয়ে নিতেছি, সব কিছু ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবো। আর খালি পলিথিন, খালি বক্সগুলো সব কিছু ফেলে দেবো। দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। Catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling. Wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. Was now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Why are you playing cool? Just tell me what you're gonna do, boy. Take my hands, draw me close. That's when you'll hear me feeling in the most. I see the trembling, baby, come and take a dose. I might change my mind, you better hurry up. You try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? দেখতে পারলেন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটা লাগানো হইলো ঘরের লাইটের ব্যাপারে আর ওয়ারিংয়ের ব্যাপারে সব কিছু একদম ভালো কোয়ালিটির লাগানো হইলো। যদিও বা আমাদের ছাপড়া ঘর, অসুবিধা নেই, কিন্তু খারাপ কিছু লাগাবো না। আর এই যে উপরে 2টা পয়েন্ট দেখতে পারলেন, সেটা হলো রড লাইটের। আর এটা আসলাম সন্ধ্যার পর। এখানে দেখতে পাচ্ছেন এক চুলায় বসিয়ে দিছি কড়াই, আর এক চুলায় বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে আমুল তাজা গরম হইতে। ওই চুলায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি। আর এই যে এই চুলায় আমুল তাজাগুলো ভালো করে জাল দিয়ে নিতেছি। ছোট ছেলে সন্ধ্যাবেলা বলতেছে আম্মু খিদা লাগছে, যেহেতু আমাদের সাথে একবারই দিনে ভাত খায়, একদম দুপুরবেলা আর সকালবেলা জোর জবরদস্তি একটা রুটি খেতেও পারে আর নাও পারে কত সময়। যাই হোক, খিদা লাগছে সেই জন্য বলতেছে। আর ঘরে ছিল সেমাই, সেই জন্য ভাবলাম যে সেমাইটাই হয়তো বানিয়ে দিই। আমার বড় ছেলে একদমই মিষ্টি খেতে চায় না, মানে মিঠেই খেতে চায় না। তারপরে একদম মিঠাটা কম করে দিয়ে এই যে বানিয়ে নিব। আর এই জায়গায় দেখেন আমুল তাজা আমার ভালো করে বলক উঠে গেছে। এই জায়গায় সেমাইটাও ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, আর সেমাইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সেমাই ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। অল্প একটু পাতলা করে সেমাইটা বানিয়ে নিতেছি, যেহেতু পাতলা সেমাই খেতেই আমার ছেলেরা পছন্দ করে সেই জন্য। আর এই যে এখন কিন্তু সেমাইটা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব।
তারপরে সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে, সুন্দর হয়ে থাকবে। যাই হোক, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে ঢাকনা খুলে নিতেছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর হয়ে আছে। আর এই যে একই প্লেটে নিয়ে নেব, ছোট ছেলেকেও খাইয়ে দেব, সাথে সোহেলকেও খেয়ে দেব। সোহেল যেহেতু খেতে চায় না, অল্প একটু খেয়ে নেবে। আর এই যে নিয়ে নিতেছি প্লেটের মধ্যে, আর একটু বেশি করে নিলাম, যেহেতু দুই ভাইয়েকেই খাওয়াইয়া দিব সেই জন্য। আর যতটুক থাকে ততটুক আমি ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি ছোট ছেলেকে খাওয়াইয়া দিছি, টিভি দেখতেছি। আর এখানে এই যে আমার বড় ছেলে দেখতে পাচ্ছেন অল্প একটু পড়াশোনা করতেছে। দ্য প্রিন্সিপাল নেম ইজ, যেহেতু আমি পড়াশোনা অতটা করাইতে পারি না ছোট ছেলের জন্য, কিছু কোশ্চেন দিয়েছে সেটারই অ্যান্সারগুলো করিয়ে নিতেছি। হোমওয়ার্ক আর কিছু জিকের পড়াশোনা আমি একটু করাই, যেহেতু এটা ছোট ছেলের সাথে থাকলেও ওরকম একটা অসুবিধা হয় না, বা অসুবিধা হলেও আমি একটু পারি। আর সম্পূর্ণ পড়াশোনা কিন্তু আব্বুই করায়, দোকান থেকে আসার পর দুই বাপ বেটা করে নেয়। যাই হোক, এই যে আমার ছেলের লেখাটা দেখতে পাচ্ছেন, যেহেতু ছোট মানুষ, অনেক একটা স্টুডেন্ট। যাই হোক, অসুবিধা নাই, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর এটা হয়েছে কারসিপ লেখা, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে লিখতে হয়, সেই জন্য লেখাটা ওরকম হয়েছে। তারপরে আসলাম রাত্রে, ওর আব্বু এখন দোকান থেকে এসে গেছে। আর কি কি নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে টিস্যু এগুলা নিয়ে আসছে, একদম পুরো প্যাকেটটাই নিয়ে আসে এরকম করেই। আর ওটা আমি ওই রুমে রেখে দিলাম, টি টেবিলের নিচের পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন আমল তাজা শেষ হয়ে গেছিলো সন্ধ্যাবেলা, তারপরে কল করে দিয়েছিলাম। আর এই যে আমল তাজাগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আছে কিছু কাপড় বলতে ওর আব্বুর জন্য শুধু প্যান্ট কিনতে গেছিলো, সাথে ছেলেও যেহেতু গেছে বলছিল আব্বু আমাদের জন্য প্যান্ট কেনেন, যদিও বা আছে। সেই জন্য 3 বাপ বেটার জন্য 4টা প্যান্ট। এটা বড় ছেলের জন্য ব্লু কালারের একটা প্যান্ট নিয়ে আসছে, আর এটার ভিতরে আছে ছোট ছেলের প্যান্ট, এটা হচ্ছে ব্ল্যাক কালার। কাপড় কোয়ালিটিটা অনেক ভালো ছিল। যাই হোক, এখানে 3 বাপ বেটার 4টা প্যান্ট আছে, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে আসলাম সোহেলের আব্বাকে খেতে দিতে, যেহেতু রাত্রে ভাত খাবে না, সকালবেলা রুটি ছিল সেটাই ঘি দিয়ে ভেজে দিছি। আর এই যে সকালবেলারই চা ছিল সেটাই গরম করে নিতেছি। চাটা এখন গরম করে নিয়ে সোহেলের আব্বাকে, আজকে রাতের বেলা রান্না করা হয়নি, কারণ এই যে রুটি আছে, সোহেলের আব্বাও রুটি খাবে, আমিও খাবো। বাইরে একদম অন্ধকার দেখতে পাচ্ছেন। আর সোহেল আর সাইফ দুইজনের সেমাই খাইছে, সেই জন্য ভাতটা কিছু খাবে না। আর এই যে চাটা গরম করে নিতেছি, চা গরম হয়ে গেছে। এখন সোহেলের আব্বাকে দিয়ে আসবো আগে, তারপরে আমার রুটিগুলো ভেজে নিব, তারপরে আমিও খেয়ে নেব। এই ছিল আমাদের রাত্রের খাবার। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট শনিবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।